বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমমানের অগ্রগতি নিয়ে ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও আইএলও অংশ নেয়। এতে বাংলাদেশের শ্রম আইন পরিবর্তন, ২০০ শ্রম পরিদর্শক নিয়োগ, অগ্নিনির্বাপক যন্ত্র ও ভবন নির্মাণের অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়ন সন্তোষ জানায়। তবে বৈঠকে শ্রমমান উন্নয়নে বিধিমালার ওপর জোর দেওয়া হয়। বাংলাদেশও এতে একমত হয়েছে। তারা বারবার প্রেশার দিয়েছিল যে ওই দিন ডিসেম্বর আমরা ল তৈরি করবো, আমরা ডেটে অ্যাগ্রি করি নাই এবং এটাও তারা শেষ পর্যন্ত রাজি হয়েছে। আমরা বলেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তো আমরা আশা করি তাড়াতাড়ি এটা হয়ে যাবে। 2021 সালে মধ্য আয়ের দেশে পরিণত হতে পারলে বাংলাদেশ জিএসপি প্লাস দেশ হিসেবে বিবেচিত হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। আমরা এই সুবিধাগুলিতে পাচ্ছি আজ এলডিসি, তারপরে তারা আমাদের গ্যাস শুরু করেছেন যে হোয়েন উইল রিচ টু দি মিডল ইনকাম গ্রুপ, তখনও আমাদেরকে এই যে সাহায্যটা করে তারা, যে আমরা জিএসপি বা ইত্যাদি, এটা বলবৎ থাকবে। তখন নাম হবে জিএসপি প্লাস, জিএসপি প্লাস নামে উইল গেট দিস বেনিফিট। এদিকে ইপিজেডে ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করার অনুমতি দেয় 400 কারখানার মধ্যে 217টি কারখানায় ট্রেড ইউনিয়ন হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পরামর্শে এর বেশি কিছু করতে গেলে বিদেশি বিনিয়োগের সমস্যা হবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।